আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে দুনিয়াতে পাঠাইলাম, জিন আর ইনসানকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন অযথা নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরার জন্য পাঠান নাই, বরং মহান একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, ওই গোলামি করার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি জীবন এবং মরণকে সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তি নেক আমল করতে পারে, কোন ব্যক্তি নেক আমল করে আমার কাছে আসতে পারে। এই জন্য ভাই দুনিয়ার মধ্যে থাকবো, ঘুরবো ফিরবো, কিন্তু উদ্দেশ্য একটাই, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ আপনার আমার হবেই হবে ইনশাআল্লাহ। হবে না? ছোট্টবেলায় মক্তবে পড়তাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, তার নবীগণের উপরে, তার সব কিতাবের উপরে, আখিরাত দিবসের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, আর একটা জিনিসের উপরে, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এনেছিলাম কিনা ঈমান? উঠতে হবে কিনা? কবরে লাশ রাখি না আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আমাদেরকে সতর্ক করে বলেন, তোমরা যে কবরে লাশ রাখার সময় হাত দিয়ে মাটি দাও, বলেন তো আমরা কয় মুঠ মাটি কবরে দেই? আওয়াজ দিয়ে বলেন মুরব্বী, কয় মুঠ মাটি আমরা কবরে দেই? 3 মুঠ মাটি আমরা প্রত্যেকেই দেই। দেওয়ার সময় একটা কথা প্রত্যেকেই বলি, মনে করি এটা একটা দোয়া। মাটি দেওয়ার একটা দোয়া আমাদের কাছে প্রচলন আছে। প্রথম মুঠ দেওয়ার সময় বলি মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুঠ দেওয়ার সময় বলে মিনহা অফিহা নুঈদুকুম, তৃতীয় মুঠ মাটি দেওয়ার সময় বলে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা কথা আমরা বলি, মনে করি এটা দোয়া। না না না, এর ভিতরে দোয়ার কোনো শব্দ নাই, আল্লাহর কাছে চাওয়ার কোনো শব্দ নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি দেওয়ার দ্বারা স্মরণ করা দেয়। ওগো বান্দা, প্রথম মোট মাটি হাতে নিছো, মনে রেখো মিনহা খালাকনাকুম, আমি এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় মাটি দেওয়ার সময় আবার স্মরণ করা দেয়। ওগো বান্দা, দ্বিতীয় মোট মাটি হাতে নিছো, মনে রেখো আফিহা নুঈদুকুম, এই মাটির ভিতর তোমাকে আবার কিন্তু ঢুকায় দিতেছি। এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করেছিলাম। যেই মাটি দ্বারা তুমি একজনকে দাফন করছো, ওই মাটির ভিতরে কিন্তু আবার একজনকে আমি ঢুকায় দিচ্ছি। তৃতীয় মোট মাটি যখন হাতে নেই, তখন বলি ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো বান্দা, মনে রাখো শুধু মাটির ভিতরে তোমাকে মিশিয়ে দিলাম, এটা শেষ নয়, বরং ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ হাসরের ময়দানে এখান থেকেই তোমাকে আবার উঠানো হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করায় দিচ্ছেন। আমরা তো মনে করি যে এটা একটা দোয়া, শেষ, এখানেই শেষ। কিন্তু কোন কথা স্মরণ করায় দিচ্ছেন? বান্দা, যেই মাটিটা তুমি এখন ফেলছো, মনে রেখো এটা দ্বারাই তোমাকে সৃষ্টি করেছি। আর যেই মাটি তুমি আবার দ্বিতীয়বার ফেলতে যাচ্ছ, মনে রাখো এই মাটির ভিতরে তোমার ওই ভাইকে যেমন তুমি মিশায়া দিচ্ছ, তোমাকেও একদিন এই মাটির ভিতরে কি দিব? মিশায়া দিব। শুধু মনে রেখো, এই মিশায়া দেওয়াই ক্ষান্ত নয়, এটাই শেষ নয়, বরং অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ এখান থেকেই তোমাকে আবার উঠানো হবে। এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করা, নিজের উপরে জুলুম না করা,
এই গোলামি করে যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে চলতে পারবে ওই ব্যক্তি একমাত্র সফল।